নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বেগুন দিয়ে লোটে মাছ বানাবো। এই বেগুন দিয়ে লোটে মাছের রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, কিন্তু বানানোর পদ্ধতি একদমই সোজা। আর এইভাবে বানালে মাছগুলো একটু ভাঙবে না, আর খেতেও অপূর্ব স্বাদের হবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে লোটে মাছ নিয়েছি। লোটে মাছগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর জল ঝরিয়ে নিয়ে লোটে মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। লোটে মাছে প্রচুর জল থাকে, তাই ভালো করে ধুয়ে নেওয়ার পরে বেশ ভালো করে ধুয়ে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে লোটে মাছের যে জলটা, সেই জলটা বেরিয়ে যাবে। এর জন্য এরপরে রান্না করলে খুব একটা বেশি জল বেরোবে না। আর এই মাছে আমি বেগুন দেবো, এর জন্য আমি ছোটো ছোটো টুকরো করে একটা বেগুন কেটে নিয়েছি। এবার এই কেটে রাখা বেগুনই আমি অল্প করে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। বেগুনগুলো যেহেতু ভাজবো, তাই ভাজার আগে একটু কিছুক্ষণ আগে বেগুনগুলোকে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলে বেগুন ভাজতে গেলে যে তেল টানে প্রচুর, সে তেলটাও কম টানবে। আর বেগুনের মধ্যে নুন ঢুকবে, খেতেও বেশ ভালো লাগবে। নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এর জন্য গ্যাসে একটি পরিষ্কার কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেলও বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি কেটে রাখা বেগুনগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার এই বেগুনগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না বেগুনগুলো সুন্দর একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসে। বেগুনগুলো নাড়তে নাড়তে একটু সুন্দর বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে সমস্ত বেগুনগুলোকেই আমি কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার এই তেলেই আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তবে পেঁয়াজ যেন লালচে হয়ে ভাজা না হয়ে যায়। পেঁয়াজটা একটু নরম নরম হয়ে ভাজা হয়ে আসবে, আর সামান্য একটু কালার চেঞ্জ হয়ে আসবে, এমন অবস্থায় পেঁয়াজটাকে ভেজে নেব। আর এই সময়ের মধ্যে আমি মাছের রেসিপির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি অল্প করে একটু টমেটো নিয়েছি, আর তার সাথে নিয়েছি খানিকটা রসুন, আর তার সাথে অল্প করে একটু পেঁয়াজ কুচি নিয়েছি। আর ঝালের জন্য নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা দিলাম। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নেব। মশলাগুলো পেস্ট করে নেবার পরে এই ভাজা পেঁয়াজের উপরে এই মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে এই পেঁয়াজের উপরে দেবার পরে আমি মশলাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ বাটা দেওয়া আছে, রসুন বাটা দেওয়া আছে, যাতে কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে, আর একটু ভাজা ভাজা হয়ে আসে মশলাটা। কিছুক্ষণ মশলা নেড়ে চেড়ে একটু ভেজে নেবার পরে মশলাতে দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো, আর সাথে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলায় যে জল জল ভাবটা আছে, জল জল ভাবটা শুকিয়ে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করে। এর জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না হতে দিলাম, এতে মশলার যে জল জল ভাবটা তাড়াতাড়ি টেনে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়েছি। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলা আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এলে, মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এলে, আর সমস্ত কষানো মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এবার লোটে মাছগুলোকে একটা একটা করে সাবধানে এই মশলার উপরে বিছিয়ে দেব। লোটে মাছগুলোকে বেশ ভালো করে মশলার উপরে বিছিয়ে দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করব না, কেননা লোটে মাছ খুব নরম মাছ, খুব একটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। যেহেতু আমি মাছের ঝাল বানাবো, একটু গোটা গোটা মাছটা বানাবো। এবার মাছগুলোকে মশলার উপরে বিছিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলার কড়ার তলাটায় ধরে না যায়। সামান্যই জল দিতে হবে, কারণ লোটে মাছ থেকেও অনেকটাই জল বেরোবে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ছড়িয়ে দিলাম। এতে এই লোটে মাছের যে স্বাদ অনেকটাই বেড়ে যাবে। কাঁচা লঙ্কার গন্ধটা যে কোনো রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার সব কিছু বেশ হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে মাছের যে জল আছে, জলটা পুরোটাই বেরিয়ে আসবে ঢাকা দিয়ে রান্না করে নেবার জন্য। এর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না হতে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে দেখো ঢাকনা খুলে দিয়েছি। মাছের থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে। জলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরে উপর থেকে যে ভাজা বেগুন ভেজে তুলে রেখেছিলাম, ভাজা বেগুনগুলোকে উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার ভাজা বেগুনগুলোকে মাছের উপরে দিয়ে বেশ ভালো করে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে যে মাছের যে জল বেরিয়েছে, জলটাও খানিকটা শুকিয়ে আসবে, আর বেগুনগুলো খানিকটা মজে আসবে। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে আমি
ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতার গন্ধটা লোটে মাছের মধ্যে খুব ভালো যায়, তবে লেবু পাতা দিলেও ভালো লাগবে। যেহেতু লেবু পাতা নেই তাই ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে ধনেপাতার গন্ধটা মাছের মধ্যে বেশ ভালোভাবে মিশে যাবে, আর যে জলটা আছে মাছের জলটা বেশ অনেকটাই টেনে যাবে। এরপরে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখো লোটে মাছের রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে লোটে মাছের রেসিপিটি আমি সার্ভ করে দেব। আর এইভাবে লোটে মাছ রান্না করলে মাছগুলো যেমন ভাঙবে না, মাছগুলো গোটা গোটাও থাকবে, আর গরম গরম ভাতের সাথে এই বেগুন দিয়ে লোটে মাছের রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।